Assalamu alaikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Welcome back online class from Madhupur Rani Bhavani Model Gov High School. This is speaking Muhammad Bilal Hussain. Now I am teaching to you about at the last article here mentioned on the whiteboard use of a and an. Dear student, let's move and look at the whiteboard and follow as a schedule which topics I discuss on the mentioned whiteboard. Now look at the whiteboard. Here I write on number is 1 a and a, use of a and a. এখানে আমরা উল্লেখ করেছি নাম্বার 1 এ a এবং n এর ব্যবহার। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে a এবং n কোথায় ব্যবহার করতে হবে। তো বন্ধুরা বা ছাত্ররা, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে যে আমাদের পূর্বের ক্লাসে তোমাদের এই বিষয়ে বলেছি যে কোন কোন জায়গায় আমরা আর্টিকেলে ব্যবহারগুলো করব না, অর্থাৎ ক্রস ব্যবহার করব, সেই বিষয়গুলো কিন্তু আমি বিগত ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব কোথায় আর্টিকেলের a এবং n এর ব্যবহার করব, তারপরে আর অন্য বাকি যে ইউজ অফ আর্টিকেল আছে n এবং d এর ব্যবহারগুলো আমরা উল্লেখ করব। তো প্রথমে আমরা এখানে লিখেছি a এবং n এর ব্যবহার। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ যদি প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডের পূর্বে আর্টিকেল ব্যবহার করব a। লুক এট দ্য এক্সাম্পল, গিভ মি এ পেন। পেন শব্দটির প্রথম বর্ণটি প্রথম অক্ষরটি কনসোনেন্ট, বিধায় আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করেছি। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো হি ইজ ড্যাশ অ্যাক্টিভ পারসন। আমরা এখানে এ ব্যবহার করলে আমাদের কারেকশন সঠিক হবে না, এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এন। কি ব্যবহার করতে হবে? এন। এর রেসপন্স হচ্ছে আমরা পরবর্তী রুল এরকম জানি, যদি কোনো শব্দের প্রথম বর্ণটি ভাওয়েল হয়, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটা বর্ণের যে কোনো একটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব এন। তাহলে হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, এই অ্যাক্টিভ শব্দের প্রথম বর্ণটি প্রথম অক্ষরটি ভাওয়েল থাকার কারণে আমরা কিন্তু এখানে এন ব্যবহার করেছি। তো বোঝা গেল যে কোনো বাক্যে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় যে কনসোনেন্ট থাকলে আমরা সেক্ষেত্রে এ ব্যবহার করব, আর যদি ভাওয়েল থাকে we must be use here and using rule. ওকে, নেক্সট রুলে আমরা খেয়াল করব। নেক্সট রুলে আমরা বলেছি, এখানে বাংলা লিখেছি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ইউ হলে এবং তার উচ্চারণ যদি ইউ মতো হয়, ইউ হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা আর্টিকেল ভাওয়েল থাকা সত্ত্বেও এন ব্যবহার না করে এ ব্যবহার করব। কি ব্যবহার করব? যদিও নিয়মে ভাওয়েলের নিয়মে যে ভাওয়েল থাকলে এন বসাতে হয়, সেই নিয়মে কিন্তু আমরা যদি এন ব্যবহার করি আমাদের সেন্টেন্সটা কিন্তু ফুলফিল, কারেকশন সঠিক হবে না, আমাদের সঠিক উত্তর হবে এ। যেহেতু আমরা ইউর উচ্চারণ ইউর মতো পেয়েছি, আমরা উদাহরণ খেয়াল করলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। যেমন এখানে দি কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। ইউজফুলের ইউর উচ্চারণটা কিন্তু এই ইউর মতো হয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতেই পারতেছো যে এখানে আমরা যদি এন ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্সটার সঠিক লক্ষ্য যেটা গ্রামাটিক্যাল যে রুল, সে অনুযায়ী হচ্ছে না। তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? এ। দ্যাট ইজ কারেক্ট। ওকে, আমরা তৃতীয় রুল আমরা এখানে মেনশন করেছি যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ও থাকলে আর ও এর উচ্চারণ যদি ওয়া হয়, কি হয়? ওয়া হলে সেক্ষেত্রেও কিন্তু আমরা, যদিও ভাওয়েল আছে ও, আমরা কিন্তু এন ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে কি? এ ব্যবহার করতে হবে, আর্টিকেল এ ব্যবহার করতে হবে। তো উদাহরণ দিকে খেয়াল করলে আমরা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। দেখো আমরা এখানে লিখেছি আই স এ ওয়ান আইড ম্যান। এখানে যে ওয়ানের ও উচ্চারণটা, এই ওটার উচ্চারণ কিন্তু ওয়ার মতো হয়েছে, বিদায় আমরা এখানে এন ব্যবহার না করে এ ব্যবহার করেছি। ওকে, তো বুঝতে পারছো যে আমরা যদি কোথাও এরকম উ পাই, তাহলে সেই উয়ের উচ্চারণ যদি ওয়ার মতো হয়, সেক্ষেত্রে স্পেলিংটাকে আমরা অবশ্যই বুঝে শুনে আমরা এন ব্যবহার না করে অবশ্যই এ ব্যবহার করব। দেন আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে
if we find any sentence such many, then we must use here a. সাসের পরে অর্থাৎ সাস এবং ম্যানির পরে যদি আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি, অবশ্যই সেক্ষেত্রে আমরা আর্টিকেল কিন্তু ব্যবহার করব এ। এই যে সাস এ বয় ইজ দ্য গ্লোরি অফ দ্য নেশন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাসের পরে থাকার কারণেই কিন্তু যদি আর্টিকেল ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এ। কারণ আমরা নিয়ম পেয়েছি, রুল পেয়েছি যে যদি কোনো সেন্টেন্সের কোথাও আমরা দেখি এরকম কি আছে, সাস আছে আর মেনি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই যদি গ্রামাটিক্যাল রুলও ফলো করি আর্টিকেল এ ব্যবহার করব, অন্য কিছু করলে কিন্তু হচ্ছে না। তো আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। ওকে, তারপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে নাম্বার 5-এ অ্যাডজেটিভ এর পরে আর্টিকেল বসে না। অ্যাডজেটিভ গুণবোধক কোনো শব্দের পরে আর্টিকেল বসে না, কিন্তু যদি আমরা খেয়াল করি এই অ্যাডজেটিভ ওয়ার্ডের পরে যদি কোনো নাউন শব্দ পাওয়া যায় বা নাউন ওয়ার্ড পাওয়া যায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আর্টিকেল এ বসাবো। তো উদাহরণ দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এখানে লেখা হয়েছে, দেখো, শি ইজ ভেরি বিউটিফুল। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল শব্দ হলো অ্যাডজেটিভ, সুতরাং এরপরে কোনো নাউন ওয়ার্ড নাই, তো বোঝাই গেল এখানে আমরা আর্টিকেল ব্যবহার করব না, ক্রস ব্যবহার করব। দেন পরের সেন্টেন্সে যদি আমরা উদাহরণটা খেয়াল করি, শি ইজ ড্যাশ বা শি ইজ এ বিউটিফুল গার্ল, এই বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, মানে অর্থাৎ গুণবোধক শব্দ। আর এই গুণবোধক শব্দের পরে খেয়াল করো একটা নাউন ওয়ার্ড আসছে, নামবোধক শব্দ থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এখানে অবশ্যই আমরা আর্টিকেল এ ব্যবহার করব। কারণ আমরা নিয়ম করেছি যে অ্যাডজেটিভের পরে যদি কোনো নাউন ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল এ ব্যবহার করব। তারপর আমরা এখানে উল্লেখ করেছি 6 নম্বর রুলে, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়েল এ ই আই ও ইউ ব্যতীত অন্য বাকি যে কোষ্টা বর্ণ আছে সেগুলো যদি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য চিন্তা করব যে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণের ক্ষেত্রে যদি ভাওয়েলের মতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ম একটু ভিন্নতা আছে। এখানে খেয়াল করো, আমরা কিন্তু এখানে লিখেছি এন ব্যবহার হবে, কি হবে? যদিও ভাওয়েল না, কনসোনেন্ট, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। আর সেই শব্দের অবশ্যই সাধারণত আমরা দেখব অ্যাব্রিভিয়েশন রূপ থাকবে, সংক্ষিপ্ত রূপ লেখা থাকবে, যেমন বিএ, এমএ, এসএসসি, এফআরসিএস, এরকম বিভিন্ন ডিগ্রি বা কোনো কিছুর এরকম একটা সংক্ষিপ্ত শব্দ উল্লেখ করা থাকবে। তো এখানে লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, হি ইজ ড্যাশ এমএ, এই এম এর পরে ডট, এর পরে ডট দেওয়া আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি, এমটা তো আর ভাওয়েল না যে আমরা এখানে এন ব্যবহার করব। কেন ব্যবহার করলাম? এর উত্তর হচ্ছে এরকম যে প্রথম বর্ণটা তোমরা অবশ্যই বানান করবে, যেমন এম বানান করতে দেখো এ এম এ হচ্ছে এম, আর এই ক্ষেত্রে খেয়াল করো এম এর প্রথম বর্ণটা এখানে যা আসছে সেটা ভাওয়েল, এই সেন্সে আমরা কিন্তু এখানে এন ব্যবহার করেছি। তো আমরা আজকে এখন বুঝলাম এই ক্লাসে যে কোথায় আমরা ইউজ অফ আর্টিকেল এ এবং এন ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস at home others rules by following your grammatical books. অবশ্যই তোমরা বাসায় তোমাদের বইগুলা গ্রামাটিক্যাল গ্রামার বই খুলবে, তথা গ্রামারের ইউজ অফ আর্টিকেলের এ এবং এন এর অনেকগুলা রুল দেওয়া আছে, সেটা ফলো করবে। এবং সেই বিষয়গুলো যদি কোথাও না বুঝো অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবে। সেই বিষয়গুলো আমরা যে বিষয় জটিল সমস্যাগুলো থাকবে, যে সমস্যাগুলো তোমাদের কঠিন মনে হবে, আমাদের কমেন্ট বক্সে বা কমেন্ট করবে, আমরা সেগুলো তোমাদের নিয়ে পরবর্তীতে চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা বোর্ডে উল্লেখ করেছি, দেখো এখানে উল্লেখ করেছি ইউজ অফ দি। ইউজ অফ দি এর ব্যবহারে আমরা এখানে উল্লেখ করবো এভাবে, দেখো নাম্বার ইস রুল 1 এখানে উল্লেখ করছি যে 1 নম্বরে কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ড যদি দ্বিতীয়বার উল্লেখ করা হলে সেই ওয়ার্ডের পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আগে যেই আর্টিকেল ব্যবহার হোক অথবা না হোক সেটা কোনো বিষয় না, যদি দ্বিতীয়বার কোনো ওয়ার্ডের আগে গ্যাপ হয় সেই ওয়ার্ডের আগে আমরা অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। যেমন এখানে উদাহরণ লিখে দেখো, এ ম্যান ওয়াজ সিটিং অপোজিট মি। এই যে এখানে ম্যানের প্রথম অক্ষর এম আছে, সাধারণত আমরা আর্টিকেল কি বসাবো? এ। যেহেতু কনসোনেন্ট আছে এই জন্য আমরা আর্টিকেল কি বসাইলাম? এ বসালাম। এ ম্যান ওয়াজ সিটিং অপোজিট মি, এই ম্যান শব্দটা একবার ব্যবহার করা হয়েছে। সেকেন্ড টাইম যদি ম্যান শব্দটি ব্যবহার করা হয় অবশ্যই আমরা সেই ক্ষেত্রে এই ম্যানের পূর্বে আর্টিকেল কি দিব? দি ব্যবহার করব।
দেখো ডিয়ার স্টুডেন্ট, যে প্রথম ম্যানের আগে এ দেওয়া হয়েছে, দ্বিতীয় ম্যানের আগে কি হয়েছে, দা। তাহলে আমরা বুঝতে পারলাম দি ব্যবহার হয়েছে কেন, যেহেতু আমরা নিয়মে উল্লেখ করছি যে কোনো ওয়ার্ডে কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুইবার ব্যবহার করা, কয়বার, দুইবার, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বারে অবশ্যই প্রথমে আর্টিকেল দি ব্যবহার করব। তো সো ক্লিয়ার অ্যাবাউট দিস এক্সাম্পল। নেক্সট রুল আমরা দেখবো এখানে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু অথবা প্রাণী বোঝালে সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা কি করতে পারি, আর্টিকেল দা ব্যবহার করতে পারি বা আর্টিকেল দি ব্যবহার করতে পারি। তাহলে কোথাও যদি কোনো বাইকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়, সেই ব্যক্তি সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক অথবা প্রাণী হোক, সেটা এক বচন হোক অথবা বহু বচন হোক, যদি আমরা নির্দিষ্ট করি তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারবো, আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। উদাহরণটা খেয়াল করলে আমরা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবো। আই নো ড্যাশ ম্যান, আমি লোকটিকে চিনি, নির্দিষ্ট করা হয়েছে এখানে লোকটি, এই টি অর্থের জন্য আমরা এখানে কি ব্যবহার করবো, আর্টিকেল দা ব্যবহার করেছি। এরকম সেকেন্ড এক্সাম্পল আমরা যদি খেয়াল করি দেখতে পারবো, আই হ্যাভ রিড ড্যাশ বুক, এখানে দা বুক, এই যে এখানে বস্তু, কিন্তু বইটাকে নির্দিষ্ট করার জন্য কি দেওয়া হয়েছে, দা দেওয়া হয়েছে। তো বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট, যে এখানে যদি আমরা কোথাও কোনো এরকম কোনো গ্যাপ পাই আর্টিকেলের ইউজের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো ব্যক্তি বা বস্তু অথবা প্রাণীকে নির্দিষ্ট করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই কি ব্যবহার করব, আর্টিকেল দা এর ব্যবহার করে যাব বা আর্টিকেল দি এর ব্যবহার করে যাব। 3 নম্বর রুল আমরা লিখেছি এখানে সুপারলেটিভ ডিগ্রিতে দি বসে। অ্যাডজেটিভের যে তুলনা করা হয়, সেই অ্যাডজেটিভ তুলনার সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সেই সুপারলেটিভ ডিগ্রির বাক্যের শুরুতে আমরা যদি কোনো ওয়ার্ড পাই, সেই সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ডের পূর্বে অবশ্যই আমরা কি করব, আর্টিকেল দি ব্যবহার করব। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কিভাবে চিনবো এটা সুপারলেটিভ ডিগ্রি বাক্য। তো ডিয়ার স্টুডেন্ট, লিসেনিং টু মি জাস্ট হোয়াট আই সে টু ইউ, ইউ হ্যাভ টু মাইন্ড ইট দ্যাট যদি কোনো সেন্টেন্সে দেখো যে সেন্টেন্সের ওয়ার্ডের পূর্বে যে ওয়ার্ডটা তুমি আর্টিকেল বসাবা, গ্যাপের পরের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের শেষ শব্দে যদি ইএসটি থাকে, কি থাকে, ইএসটি, অথবা মোস্ট শব্দটি থাকে MOST, এই মোস্ট শব্দটা যদি থাকে আর তার পূর্বে যদি গ্যাপ থাকে, অবশ্যই আমরা সেই গ্যাপে আর্টিকেল দি ব্যবহার করব। যেমন হি ইজ দ্য বেস্ট লার্নার ইন দ্য ক্লাস, এখানে আমরা বুঝতে পারলাম যে বেস্টের ইএসটি থাকার কারণে আমরা এখানে আর্টিকেল দা এর ব্যবহার করেছি ডিয়ার স্টুডেন্ট। তো আমরা পরবর্তী রুলে দিয়ে খেয়াল করে একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে পবিত্র ধর্মগ্রন্থ, মহাকাব্য ও পত্রিকার নাম। পবিত্র ধর্মগ্রন্থ বলতে যা যা স্ব ধর্মের, হিন্দু ধর্মের যে কিতাব বা কাব্য গ্রন্থগুলো আছে সেগুলা, মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থগুলো যেগুলো বিশেষ করে যেমন মুসলমানদের আছে কোরআন, এরকম ধর্মীয় গ্রন্থের পূর্বে আমরা আর্টিকেল অবশ্যই দা এর ব্যবহার করব। তারপর এখানে মহাকাব্য আছে, পত্রিকা, যে কোনো ধরনের সংবাদপত্রের শুরুতে আমরা আর্টিকেল, পত্রিকা থাকলে সেই নামের পূর্বে আমরা আর্টিকেল দা দিব, যে যদি সংবাদপত্রে সেই নামটা উল্লেখ করা থাকে। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে গ্যাপ দেওয়া আছে ড্যাশ, এখানে দা কোরআন, এই কোরআন হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মুসলমানদের জীবন বিধান চলার পাথেয়, সেই ধর্মীয় গ্রন্থের পূর্বে অবশ্যই আমরা কি ব্যবহার করছি, দা ব্যবহার করেছি। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আমাদের ইউজ অফ আর্টিকেলের ক্লাসে, কারণ আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও পরবর্তী আপডেট, আসন্ন যে আমাদের যে স্কুল ভিত্তিক যে আসন্ন যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আমরা কিভাবে তোমাদেরকে করব, পরীক্ষায় তোমাদের কিভাবে মোটিভেশন করবো, আর কোন কোন বিষয় নিয়ে আমরা পরীক্ষায় উপস্থিত হব, সেই বিষয়ে আমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে। তাহলেই তোমাদেরকে আমরা পূর্ববর্তী মানে S8-এর ইংরেজির উপরে যে সিলেবাসগুলো সেগুলো অনলাইন ক্লাসের সাথে থাকলেই তোমরা পুরোপুরি সব পেয়ে যাবে। সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্লাসে সঙ্গে থাকার জন্য সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।